মকন সুসদিন নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार है, तू एक हाथ में कुरान। যখন নাকি কোন মুসলমান নামাজের জন্য দাওয়াত নিয়ে যাবে, মনে রাখবেন ওই মুসলমান সে কিন্তু বেইজ্জতি হবে। আর যখন নাকি মুসলমান নামাজের জন্য আসবে, ঠিক তদ্রুপভাবে সে কিন্তু ফুলের ঘেরান পেয়ে যাবে। এই জন্য মুসলমান নামাজ আদায় করতে হবে। এবং এক ভাই নামাজে আসে না, এই ভাইকে নামাজে তালকিন দিয়ে, ভালোবাসা দিয়ে, আমার সুভাষা দিয়ে তাকে নামাজে আনাও আমি মুসলমানের নৈতিক দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন মুসলমান মনে রাখবেন একটা কথা, আপনি যদি ভালো হয়ে থাকেন, বুদ্ধিমান হয়ে থাকেন, আপনার ভাইকে আপনি কি জাহান্নাম থেকে বাঁচাবেন কিনা এখন আপনার দায়িত্ব। আপনার এলাকার ভাই সে যখন নাকি আগুনের ভিতর পড়ে যাবে, তখন তাকে কি আপনি আগুন থেকে উঠাবেন কিনা এবার বলেন, আপনার দায়িত্ব। আপনি আপনার ভাই এখন যখন নাকি আঘাতপ্রাপ্ত হয়ে যাবে, তখন আপনার ভাইকে কি আপনি ডাক্তারের কাছে নেবেন কিনা এটা আপনার দায়িত্ব। সুতরাং যেই ভাইগুলি নামাজের জন্য আসে না, তাদেরকে নামাজে প্রতিষ্ঠিত করার জন্য দায়িত্ব আপনাদের। মুসলমানেরা, অনেক সময় এই এলাকার ভিতরে আমরা যারা বসবাস করি, অনেকে জুমার দিনে আসি, জুমার মুসল্লি, শুনতে একটু খারাপ লাগে। আবার দেখবেন নামাজ তো পড়বে না, যেই নামাজে আসবে তার বিরুদ্ধে একজন একজন লেগে যাবে, বুঝলেন? বিভিন্ন ধরনের তার জন্য মাসলা মাসাইল। ও ভাই, মাসলা তো ওই ব্যক্তির জন্য যে নামাজে আসে না, তাকে আপনি দাওয়াত দেন। আপনার ভাই, আপনি যখন নাকি আপনার ভাই তো দেখবেন জাহান্নামের আগুনে জ্বলতেছে, তখন আপনার কাছে কেমন লাগবে? আপনি যদি তার ভালো চান, তাহলে তাকে নামাজের জন্য আপনি তালকিদ দিয়ে নিয়ে আসেন। মনে রাখবেন একটা কথা, আপনি নামাজ পড়লেন, আপনার কি সওয়াব হবে না? যাকে নামাজ পড়ার জন্য আপনার ভালোবাসা দিয়ে নিয়ে আসবেন, তারও কিন্তু সওয়াব হবে। কিন্তু রব্বে করিম অতিরিক্ত একটা সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য, তাহাদের জন্য যেই ধরনের আমি রিজিক দান করেছি, ধন দৌলত আছে না, আমরা যাদের একটু টাকা পয়সা আছে, আছে কিনা, এদের ব্যাপারে বলেন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আমি আল্লাহ তাআলা যেই ধরনের রিজিক দান করেছি, যেই ধন দৌলতের মালিক বানিয়ে দিয়েছি, এই থেকে তোমরা ইনফিকুন, তোমাদের গরিবের মাঝে তুমি সদকা করে দাও, যাকাত দান করে দাও, মানুষের মাঝে কষ্ট তুমি ভোগ করো, তাহলে বুঝবা তুমি মুত্তাকিন। মুসলমানেরা, আপনাদের মাঝে অনেক গরিব আছে না, আরে বেচারা অনেক কষ্টের ভিতরে আছে, আপনার কি দয়া হয় না যে আপনার ভাই কষ্টে আছে? আপনাকে বারবার কতভাবে কাকুতি বিনতি করে বলে, বাজান আমি অনেক কষ্টে আছি, আমার কষ্ট হয়। ওই ব্যক্তি যদি আপনার জন্য মিথ্যা কথাও বলে, মিথ্যা কথা বলেও যদি বলে আমি কষ্টে আছি, তারপরে যেহেতু আপনার সম্পদ আছে, আপনি 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা দান করেন না।
কমে যাবে না, আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিবেন। এই জন্য ওই মন মানসিকতা আমাদের ভিতর থাকতে হবে। দেখবেন আপনার আজকে ধন দৌলত আছে, যখন আপনি দেখবেন ধন দৌলতের প্রমাণ করবেন না, নিজেকে নিজে ছোট মনে করবেন, এটা আপনার দুর্বলতা নয়, এটা আপনার শক্তি, যোগ্যতা। আর যেখানে আপনার শক্তি আছে সেখানে আপনি শক্তি প্রয়োগ করবেন না, এটাই আপনার যোগ্যতা, এটাই আপনার শক্তি। আর আপনার শক্তি থাকা সত্ত্বে আপনি কি করলেন? শক্তি প্রয়োগ করলেন, এটা হলো আপনার দুর্বলতার স্থান। আপনার টাকা পয়সা আছে, মানুষের মাঝে দান করা প্রয়োজন, কিন্তু আপনি মানুষের মাঝে দান করেন না, এটাই হলো আপনার দুর্বলতার পয়েন্ট, দুর্বলতার স্থান। আপনি মনে করবেন যে আমার সাথে মনে হয় বিনয় দেখাইছে, অনেক মানুষ আছে না ধন দৌলতওয়ালা, বিনয় দেখায় মানুষের মাঝে, আবার অনেকে ধারণা করে আরে দুর্বল। দুর্বল নয়, ওই মানুষদেরকে মনে করে নেবেন তারা এক নম্বর মানুষ, তাদের শক্তি থাকা সত্ত্বেও আপনাকে শক্তি দেখায় না, তার জ্ঞানী। আল্লাহ এই ধরনের বাজানদেরকে কবুল করে বলেন আমিন। এবং এই অত্র এলাকার আমাদের মা বোন বাবাদের মাধ্যমে এইসব দিনী প্রতিষ্ঠানগুলো চলে। এই প্রতিষ্ঠানের ভিতরে আপনারা দান করছেন না?